বিমানবন্দরে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রশংসায় ভাসছেন এক তরুণ ম্যাজিস্ট্রেট। দেখতে যেমন ড্যাশিং, কাজেও তেমনি দক্ষ। নাম তার নওশাদ খান। বিমানবন্দরে যাত্রী হয়রানি কমাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্কুটারে ছুটে চলছেন নওশাদ খান। আচমকা অভিযান, তাৎক্ষণিক ব্যবস্থা ও নিয়মিত তদারকি দিয়ে তিনি বিমানবন্দরকে শৃঙ্খলায় ফেরাচ্ছেন। নওশাদ খান বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে এসেছেন খুব বেশি দিন হয়নি। এই অল্প সময়েও তিনি প্রবাসীদের আস্থায় পরিণত হয়েছেন। নিয়োগ পাওয়ার পর থেকে তার অনেকগুলো কাজ আলোচিত হয়েছে ও প্রশংসিত হয়েছে। এর মধ্যে ৫ টাকা সমুচা ৩০ টাকায় বিক্রি করা এক দোকানিকে তিনি ৩০,০০০ টাকা জরিমানা করেছেন। সব ক্যান্টিনে পচা বাসি খাবারের তদারকি করছেন। অসঙ্গতি পেলে জরিমানা করছেন। শাহজালাল বিমানবন্দরের একটা চিরায়িত রূপ হল আনসার বাহিনীরা প্রবাসীদের কাছ থেকে জোরপূর্বক বকশিশ চায়। তিনি সেই হয়রানিও বন্ধ করেছেন। আর সবচেয়ে প্রশংসার যে কাজটা তিনি করেছেন সেটা হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা লাগানো। বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ থেকে মালামাল চুরি হয়ে যাওয়ার ঘটনা প্রায় ঘটে। এই অপরাধে সবচেয়ে বেশি যাদের দিকে আঙুল ওঠে তারা সেখানকার সিকিউরিটি গার্ড। তাই নওশাদ খান বুদ্ধি করে সিকিউরিটি গার্ডদের শরীরে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, যাতে কেউ চাইলেও আর চুরি করতে না পারে। এসব ক্যামেরার ভিডিও অ্যাক্সেসও তিনি নিজের কাছেই রাখছেন, যাতে যে কোনো সময় সবকিছু চোখে চোখে রাখতে পারেন। কোনো ঘটনায় যাতে তার চোখের আড়াল না হয়। ম্যাজিস্ট্রেটদের যে স্বাভাবিক কার্যক্রম তার থেকে নওশাদ খান একদমই আলাদা। তিনি কথায় কম, কাজে বেশি বিশ্বাসী, আর ভালো করে বললে অ্যাকশনে বেশি বিশ্বাসী। বিমানবন্দরের ভেতরে কয়েক স্তরের মানুষ থাকে। সবাইকে একটা নিয়মের ভেতরে নিয়ে আসতে হলে দ্রুত অ্যাকশনের বিকল্প নেই। নওশাদ খান সেটা ভালো করেই বুঝেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সক্রিয়ভাবে অভিযান পরিচালনা শুরু করেছেন। ইতিমধ্যে একটি মোবাইল চোরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেট নওশাদ খান প্রতিশ্রুতি দিয়েছেন, বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ কাটা সহ সব ধরনের অপরাধ ও হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী সহ যে কোনো যাত্রী যদি হয়রানির শিকার হন তাহলে যাতে দ্রুত অভিযোগ জানায় সে ব্যাপারেও তিনি অনুরোধ করেছেন। নওশাদ খানের মাধ্যমে বিমানবন্দরের হেল্প ডেস্ক আরও কার্যকর হয়েছে। যে কোনো দরকারে যেন দ্রুতই তার সাথে যাত্রীরা যোগাযোগ করতে পারে সেসবের বিস্তারিত তিনি ব্যানার আকারে টাঙিয়ে দিয়েছেন। তার অভিযান থেকে রেহাই পাচ্ছে না বিমানবন্দরের টয়লেট সিন্ডিকেট। বিমানবন্দরের ভেতরে টয়লেট ব্যবহারে ৫ টাকার জায়গায় ১০ টাকা নেওয়ার অভিযোগ পেয়ে নওশাদ খান সেখানে অভিযান চালান। শুরুতে বুদ্ধি করে এক সহযোগীকে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর শুরু হয় তৎক্ষণাৎ ব্যবস্থা। বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গাগুলোর একটি শাহজালাল বিমানবন্দর। সেখানকার অনিয়মগুলো দেখেও এতদিন দেখার কেউ ছিল না। কি পরিমাণ অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি করা হয় এটা কেবল তারাই জানে যারা নিয়মিত এই বিমানবন্দর ব্যবহার করে। নওশাদ খানের মতো এমন দায়িত্ববান ব্যক্তিরাই এই অনিয়ম দূর করতে পারে। তার এই কয়েকদিনের কাজে সিকিউরিটি গার্ড এবং সিন্ডিকেটের লোকেরা অনেকটা তীরের মতো সোজা হয়ে গেছে। প্রবাসীরাও এত বছর পর হয়রানি থেকে মুক্তি পেয়ে অনেক বেশি খুশি। এভাবে আজ ৪-৫ মাস কাজ করতে পারলেই হয়তো বিমানবন্দরের চিত্র বদলে যাবে। প্রবাসীরাও স্বস্তি পাবে। প্রবাসীদের জন্য নওশাদ খান সামনে হয়তো আরও নতুন নতুন কিছু কাজ করবেন, কিন্তু শঙ্কাও আছে। বাংলাদেশে কোনো সেক্টরে ভালো কাজ করা লোকেরা বেশি দিন টিকতে পারে না, এটাই বাস্তবতা। কথায় আছে ভালো মানুষের ভাত নাই। আর কিছুদিন পরই হয়তো নওশাদ খানকে এখান থেকে বদলি করে অন্য